রমজানুল মুবারকের সেই মহিমান্বিত মাস আমাদের সামনে একেবারেই দোরগোড়ায় পৌঁছে গেছে। দু একদিন পরেই রমজান আমাদের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গত জুমাতে রমজানুল মুবারকের প্রস্তুতির উপরে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছিলাম। বছর ঘুরে রমজান আমাদের সামনে আবার সমাগত হয়েছে। আল্লাহ তাআলার সে নিয়ামতের মাস যে আমরা পেয়েছি বা পেতে যাচ্ছি, আমরা সেই জন্য আল্লাহ তাআলা দরবারে আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার, রমজানের সে ইবাদত বন্দি করে আল্লাহর রহমতের ফসল যেন আমরা লাভ করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তো আজকের জুমাতে আমরা রমজানুল মুবারকের প্রস্তুতির উপরে আমরা গত জুমাতে যে বিষয়টি আলোচনা করছিলাম, একটা পয়েন্ট ছিল যে রমজানের গুরুত্ব, রমজানের শ্রেষ্ঠত্ব, রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং রমজানে আমাদের কি করণীয়, এই মাসলাগুলো আমাদেরকে আগে থেকেই জেনে নিতে হবে। তো সেই হিসেবে রমজানের পরিচয় আমাদের কাছে জানাটা খুবই জরুরি আমি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে রমজান যখন শুরু হয়ে যাবে, তখনই আল্লাহর পয়গম্বর একটি ভাষণ দিয়েছিলেন উম্মতের সামনে। রমজানের পরিচয়, রমজানের গুরুত্ব, রমজানে আমাদের কি করতে হবে, এই বিষয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণ প্রদান করেছিলেন। ওদের সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের সর্বশেষ দিনে আল্লাহ রাসূল আমাদেরকে একটি ভাষণ প্রদান করলেন। আর সে ভাষণের ভিতরে তিনি রমজানের পরিচয়, গুরুত্ব, করণীয় এইসব বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। সেই হিসেবে আল্লাহর পয়গম্বর যেহেতু এখন আমাদের মাঝে নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দায়িত্ব উম্মতের ওপরে আল্লাহ রাসূল অর্পণ করে গেছেন। সেই জন্য আমাদেরকেই এই বিষয়গুলো আলোচনা করতে হবে এবং সেটি আমাদেরকে চর্চা করতে হবে। তো আজকের জুমাতে আমরা রমজানের সেই কাঙ্ক্ষিত মাসের সেই ফজিলত, সেই মর্তবা, সেই মর্যাদাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান কী ধরনের মাস? আল্লাহ রাসূল বলেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে আমার উম্মতের নরনারীরা শোনো, তোমাদের মাথার উপরে, তোমাদেরকে ছায়া হিসাবে তোমাদের মাথার উপরে চলে এসেছে একটি মহিমান্বিত মাস, শাহরুন আযীম, একটি বড় সম্মানিত মাস, মর্যাদাবান মাস তোমাদের উপরে চলে আসছে। শাহরুন মুবারক, অত্যন্ত বরকতময় মাস তোমাদের উপরে চলে আসছে। এই রমজান, এই দুটো শব্দ থেকেই আমরা রমজানের পরিচয় আমরা পাই। রমজানের মর্যাদা অনেক উপরে, 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান। এবং এই রমজানের মর্যাদা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তার মর্যাদা বোঝানোর জন্য আযীম শব্দ ব্যবহার করেছেন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে তোমরা সে মহান আল্লাহর, তোমাদের রবের তাসবিহ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এরপর আল্লাহ তাআলা কোরআনে মজিদকেও আল্লাহ তাআলা আযীম বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, আল্লাহ তাআলা বলছেন আমি হে নবী আপনাকে 60টি পঠিত, বারবার পঠিত আয়াত সূরা ফাতিহা দিয়েছি এবং ওয়াল কুরআনুল আযীম, একটা মহিমান্বিত একটি কোরআন আমি আপনাকে দান করেছি। আল্লাহ তাআলা নিজের জন্য আযীম শব্দ ব্যবহার করেছেন, কোরআনে কারীমের জন্য আযীম শব্দ ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বোঝানোর জন্য আযীম শব্দ ব্যবহার করেছেন। তাহলে আযীম মানে অনেক বড়, সেটা আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। সেই আযীম শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরিচয় তুলে ধরছেন। রমজান কোন ধরনের মাস
শাহরুন আজিম, বড় সম্মানিত, বড় মর্যাদাপূর্ণ মাস, বড় শ্রেষ্ঠ মাস, এবং সেটি বরকতপূর্ণ মাস। শাহরুন মুবারক, এটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরেছেন, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। এই মাসে আল্লাহ তাআলার আকাশের দরজাগুলো খোলা হয়ে যায়। অন্য বর্ণনা এসেছে যে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। আবার অন্য বর্ণনা আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তিনটা বর্ণনা আসছে। একটি বর্ণনায় আকাশের দরজা খোলা হয়, আরেকটি বর্ণনায় রহমতের দরজা খুলে দেওয়া হয়, আরেকটি বর্ণনা হচ্ছে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এ রমজান, অর্থাৎ জান্নাত তো আল্লাহর রহমতের জায়গা। ইউদখিলু ফি রাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ বলছে তার রহমতের ভিতরে আল্লাহ যাকে চান তাকে প্রবেশ করার। রহমত মানে জান্নাত। তাহলে জান্নাত হচ্ছে আল্লাহর রহমতের জায়গা। 100% রহমতের জায়গা জান্নাত, আর 100% আযাবের জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে রহমতের দরজা খুলে দেওয়া হয়, মানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর জান্নাত সেটি উপরে, জান্নাতকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন উপরে। আল্লাহ রাসূল বলছেন, ইজা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। ফাইন্নাহু আ'লাল জান্নাহ, যেহেতু জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম। ফাওকাহু আরশুর রহমান, তার উপরে হচ্ছে আল্লাহর আরশ। তো আল্লাহর আরশ হচ্ছে কি 7 আসমানের উপরে। সেই হিসেবে তাহলে জান্নাত হচ্ছে কি উপরে। সেজন্য ইমানদারের রূহগুলোকে আল্লাহ তাআলা কবজ করে আল্লাহ তাআলা ফেরেশতারা নিয়ে যায় আকাশের দিকে। আর কাফের, মুরতাদ, বেঈমান, মুনাফিক, এদের রূহগুলো ফেরেশতা যখন আকাশের দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। তাহলে তাদের রূহগুলো দুর্গন্ধময় হবে। সেই রূহগুলোকে আসমানে প্রবেশের অধিকার আল্লাহ তাআলা দেবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হবে তার রূহগুলো এখান থেকে নিয়ে যাও, নিচের দিকে নিয়ে যাও। তখন রূহগুলোকে নিচের দিকে নিয়ে যাওয়া হবে, যেটাকে সিজ্জিন বলা হয়। জাহান্নাম হচ্ছে সর্বনিম্ন স্তরে। জাহান্নাম এর একটি আপনার সে অংশবিশেষ, জাহান্নামের একটি আপনার প্রভাবাধীন এলাকা হচ্ছে সিজ্জিন, যেখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের রূহগুলোকে আল্লাহ তাআলা রাখবেন। এটি হচ্ছে 7 তবক জমিনের নিচে। তাহলে আকাশ হচ্ছে কি, আকাশের উপরে হচ্ছে কি আল্লাহর জান্নাত। সেজন্য আকাশের দরজা খোলা মানে আল্লাহর সেই রহমতের দরজা, আল্লাহর জান্নাতের দরজা, তিনটাই মূলত একই অর্থ প্রকাশ করে। সেজন্য বর্ণনা যেটি হোক, এটাকে মজবুত করে এই কথাটা যে আল্লাহর রহমতের দরজাগুলো, আল্লাহর জান্নাতের দরজা এই মাসে আল্লাহ তাআলা খুলে দেন। এবং ওয়াগুল্লিকাত ফীহি আবওয়াবু জাহান্নাম, এবং এই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়। জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন, অর্থাৎ আযাবের বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ আযাব দেবেন না। তো কাফেরদের জন্য কি আযাব বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে না। তাহলে এই হাদিসের মর্মার্থ কি? হাদিসের মর্মার্থ হচ্ছে এটা মুমিনদের জন্য, এটা ইমানদারদের জন্য, যে ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখবেন। আর কাফের, মুরতাদ, এদের জন্য তো জাহান্নাম অনিবার্য। কাফের মারা গেলে, রমজানে মারা যাক, তারপরেও তো সে লাইলাতুল কদরে মারা গেলেও তো সে জাহান্নামে যাবে। তো জাহান্নামের দরজা বন্ধ থাকলে তার জন্য সে জাহান্নামে ডুববে কি করে? জাহান্নামের দরজা আল্লাহ তাআলা মুমিনদের জন্য আল্লাহ তাআলা বন্ধ করে রাখবেন। আল্লাহর রহমত তাদের জন্য আল্লাহ ব্যাপক করে দেবেন। এবং ওয়াসুফিদাত ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানের যেই সেলাগুলো আছে, যে শয়তানের দুষ্ট শয়তান যারা আছে, অবাধ্য শয়তান, এদেরকে বন্দি করে রাখা হয়, শিকল বন্দি করে রাখা হয়। তো শয়তান বন্দি করে রাখলে এরপরও মানুষ অপরাধ করে কেন? রমজানে অপরাধ করার দুটি কারণ আছে। একটি কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন
যে মানুষ অভ্যাসগত কারণে মানুষ সহজে অভ্যাসের পরিবর্তন করতে পারে না, অভ্যাস সহজে পরিবর্তন হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুম আন জাবালিন যালা আন মাকানিহি ফাআজ্জিলুহু ওয়া ইজা সামি'তুম আন রাজুলিন যালা আন খুলুকিহি ফালা তুআজ্জিলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি শোনো যে একটা পাহাড় তার জায়গা থেকে সরে গেছে, রাসূলুল্লাহ বলছেন তোমরা এটা বিশ্বাস করতে পারো। পাহাড় সরে যাওয়া এটা সম্ভব। কিয়ামতের দিন সব পাহাড়গুলোকে আল্লাহ তাআলা নুসিফাতিল জিবালু নাসফা ওয়াবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা সরিয়ে দেবেন একবারে ধোনা তোলার মতো করে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, সেই ধোনা তোলার মতো এই পাহাড়গুলো উঠতে থাকবে, তার জায়গায় থাকবে না। তাহলে পাহাড় সরে যাওয়া সম্ভব। এই জন্য তোমরা যদি শোনো এক জায়গা থেকে আরেক জায়গায় পাহাড় সরে গেছে, আল্লাহ রাসূল বলছেন এটা বিশ্বাস করতে পারো, এটা সম্ভব। আর যদি শোনো ইজা সামি'তুম আন রাজুলিন যালা আন খুলুকিহি, একটা ব্যক্তির চরিত্রের পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন ফালা তুআজ্জিলু, তাড়াতাড়ি বিশ্বাস করিও না। এটা খুব কঠিন বিষয়। চরিত্র সহজেই পরিবর্তন হয় না। এটা চরিত্র মানে একটা অভ্যাস হয়ে যাওয়া, একটা কাজ করতে করতে। অভ্যাসটা যে মানুষ অভ্যাসের গোলাম, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যে অভ্যাস যেটা হয়ে যায় সেটা সহজে মানুষ পরিবর্তন করতে পারে না। এই কারণে রমাদানে মানুষ অপরাধ করে কেন? যেহেতু রমাদানের আগ পর্যন্ত সে অপরাধে ব্যস্ত ছিল, অপরাধে অভ্যস্ত ছিল, সেই কারণে তার অভ্যাসের ঠেলায় সে আরও কিছুদিন চলে যায়। একটা গাড়ি যতই ব্রেক থাকুক, একবার হার্ড ব্রেক করলেও তো কিছু দূর যায়। গাড়িটা তার যেহেতু চলমান গতি আছে, এই গতিটা থামতে একটু সময় লাগে। এই জন্য রমাদানেও মানুষ নাফরমানি করার কারণ হচ্ছে কিন্তু সে 11 মাস শেষে গুনার মধ্যে অভ্যস্ত ছিল। অথবা রমাদানে মানুষ অপরাধ করে গেল। অপরাধের দুটি কারণ, যে একটি অপরাধ করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে একটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা অপরাধ প্রবণতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। একটা মানুষের ভিতরে অপরাধ করার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যেভাবে নেক আমল করার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাহলে একটা মানুষের ভিতর দুইটা শক্তি আছে। অপরাধ করার এই শক্তিটা এটাও আল্লাহ মানুষকে দিয়েছেন। এটাকে বলা হয় নফস। যে নফস একটা মন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই নফস এটা মানুষকে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, আল্লাহ বলছেন নফস এটা মানুষকে অপরাধ করার জন্য তাকে হুকুম করে, তাকে অর্ডার করে। তাহলে যে নফসের কথা মতো চলে সে তার নফস হইল নফসে আম্মারা, তার নফসকে সে আদেশকারী বানিয়েছে এবং সে তার নফসের আদেশ মতো চলে। সে মামুর, সে নির্দেশিত। আর নফস হচ্ছে আদেশকারী। আম্মারা মানে আদেশ দানকারী। নফসে আম্মারা মানে যার নফস তাকে আদেশ করে আর সে তার নফসের কথা মতো চলে। এ হইল নফসের গোলাম। আর একটা নফস হইল নফসে লওয়ামা, যে নফস তাকে তিরস্কার করে। অপরাধ করে ফেলার পরে নফস তাকে তিরস্কার করছে, কাজটা ভালো করো নাই, এটা উচিত কাজ করো নাই, এই যে তাকে তিরস্কার করে, এটা হলো মধ্যম পর্যায়। আরেকটা নফস আছে নফসে মুতমাইন্না, যে নফস তাকে খারাপ কাজের জন্য আদেশ করে না, বরঞ্চ সে নেক আমলের উপরে সে সন্তুষ্ট হয়ে যায়, ভালো কাজের উপরে সন্তুষ্ট হয়ে যায়। নামাজ পড়লে নফস সন্তুষ্ট হয়ে যায়, রোজা রাখলে সন্তুষ্ট হয়ে যায়, দান সদকা করলে সন্তুষ্ট হয়ে যায়, তালাওয়াত করলে সন্তুষ্ট হয়ে যায়, আপনার দ্বীনের যে কোনো ভালো কাজ করলে সন্তুষ্ট হয়ে যায়। এটা হলো নফসে মুতমাইন্না। তাহলে নফসকে আম্মারার পর্যায় থেকে মুতমাইন্না বানাতে হবে, এবং বানানোর জন্য মাহে রমজান, রমজানের সিয়ামের কর্মসূচি হচ্ছে রমজান। নফস আমাকে বলতেছে খাও, আমি বললে খাবো না। নফস আমাকে বলে তুমি পান করো, আমি বলি আমি পান করবো না। নফস আমাকে বলে তোমার স্ত্রীর কাছে যাও, আমি বলি যাব না। তাহলে তার আদেশকে আমি লঙ্ঘন করে আমি আল্লাহর হুকুমের উপর অটল থাকি। তো এইভাবে একটা মাস যখন আমি নফসকে তার আদেশ পালনের ক্ষেত্রে যদি আমি আপনার বিরোধিতা করি, আমি আমার আল্লাহর হুকুমকে যদি আমি শিরোধার্য করে নিই, তাহলে পরিশেষে নফস এক মাস যখন তার
অর্ডার ক্যারি করে না, তখন নফস আস্তে আস্তে বান্দার কি হয়ে যায়, অনুগত হয়ে যায়, সে আল্লাহর হুকুমের গোলাম হয়ে যায়। যেমন একটা বাচ্চা দুধে অভ্যস্ত ছিল, 2 বছর দুধ পান করেছে, সে দুধ খেতে চায়, কিন্তু 2 বছর পরে মা ইচ্ছা করছে যে দুধ ছাড়াবে। তো দুধ ছাড়ানোর জন্য কি করে, দুধের মধ্যে তিতা দেয় বা এটা বন্ধ করে রাখে, বলে আমি অসুখ হয়েছে, হ্যাঁ বাবা একটু আজকে তুমি দুধ খাইও না। আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন বাচ্চা দুধ না খায়, তখন আস্তে আস্তে দুধের প্রতি তার একটা অনীহা সৃষ্টি হয়ে যায়, তখন আস্তে আস্তে সে দুধ খানা ছেড়ে দিতে পারে। এই যে তাহলে 1টা মাস অনেক বড় সময়। এই 1টা মাস যদি বান্দা নফসকে তার অনুগত বানাইতে পারে, তাহলে এই নফসকে সে বাকি 11 মাসও সে নফসকে তার কন্ট্রোলে রাখতে পারবে। তাহলে রমজান এসেছে আমাদের নফসকে আমরা যেন মুতমাইন্না বানাইতে পারি, আর সে মুতমাইন্না যদি বানাইতে পারি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় নফসে মুতমাইন্নাকে আল্লাহ বলবে, হে প্রশান্ত মন, হে আল্লাহর হুকুমের উপরে শান্ত হয়ে গেছিলা, অবিচল থেকে চলাই মন, তুমি ইরজিই ইলা রাব্বিকা, তোমার রবের দিকে তুমি ছুটে চলো, তোমার রবের দিকে তুমি ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর নিয়ামতের উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তোমাকে এমন দিয়ে দেবেন যে তোমাকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন আল্লাহর নিয়ামত। এবং কেন, যেহেতু তুমি আল্লাহর হুকুমের উপর রাজি ছিলে, রাদিয়াতান, তুমি রাজি ছিলে আল্লাহর হুকুমের উপরে, এই কারণে মারদিয়া, আল্লাহ তোমাকে এত নিয়ামত দেবেন যে তোমাকেও আল্লাহ রাজি করে দেবে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও, নেককার বান্দাদের ভিতরে, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। এটা ফেরেশতা আপনার মৃত্যুর সময় বান্দাকে বলবে, যার নফসকে সে মুতমাইন্না বানাইতে পেরেছে তাকেই শুধু জান্নাতের জন্য আহ্বান জানানো হবে। আর আপনি যদি নফসকে মুতমাইন্না বানাইতে না পারেন, তাহলে জান্নাতের আহ্বান আপনাকে করবে না। ফেরেশতা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাজি হবে না, ফেরেশতা আপনাকে ডাকবে না জান্নাতে যাওয়ার জন্য, আপনার ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য নফসকে মুতমাইন্না বানাইতে হবে, আর সে মুতমাইন্না বানানোর জন্যই 1 মাসের কর্মসূচি হচ্ছে মাহে রমাদান। এই রমাদানের সিয়ামের কর্মসূচি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যেন আমরা নফসটাকে মুতমাইন্না বানাইতে পারি। তো রমাদানের এই মাসেও কারো কারো মন আমরা মুতমাইন্না বানানোর জন্য আমরা রাজি হয় না, সে রোজা রাখে না, সে আপনার আল্লাহর হুকুম পালনের দিকে আপনার এগিয়ে আসে না। তো নফস তো আগের মতো মোটা থেকে গেছে আম্মারা। তো নফস, শয়তান তাকে উৎসাহিত না করলেও, শয়তানকে আল্লাহ বন্দি করলেও, কিন্তু নফস তো শয়তানের খালাতো ভাই, নফস তো তাকে আপনার খারাপ কাজের জন্য আদেশ করছে। তো তার কথা যে মানবে, তো সে খারাপ কাজ করবে রমজানে, যেহেতু তার নফস মুতমাইন্না হয় নাই, মুতমাইন্না বানানোর জন্য কোনো চেষ্টা, কোনো ইচ্ছাও তার ভিতর নাই। এই কারণে নফস যার আম্মারা হয়ে গেছে, শয়তানকে আল্লাহ বন্দি করলেও রমজানে, কিন্তু নফস তো খোলা আছে, নফস তো তার ভিতর আছে। এই জন্য নফসের আদেশ সে পালন করে অপরাধে সে জড়িয়ে যায়। তাহলে তার নফসটা এখন একবারে ডেঞ্জারাস অবস্থায় আছে, নফসে আম্মারার পর্যায়ে আছে, যেটা কাফেরের নফস, এটি সে পেয়েছে, এই কারণে সে অপরাধ করছে। কথাকে আমি বুঝাইতে পারছি? মুসলমান হলেও তার নফসকে সে এখনো মুতমাইন্না বানাইতে পারে নাই, এই জন্য সে কাফেরের মতো কাজ সে করছে, রমজানের মধ্যেও অপরাধে লিপ্ত হচ্ছে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর কারণ হচ্ছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, রমজান মাসে আল্লাহ তাআলা ইবলিসকে আল্লাহ বন্দী করেন বা শয়তানকে আল্লাহ বন্দী করেন, তবে প্রত্যেকটা মানুষের পিছনে একজন একজন শয়তান আছে। রাসূলুল্লাহ বলছেন লিম্মাতুল মিনাল মালাক ওয়া লিম্মাতুল মিনাশ শাইতান, প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তানের শক্তি আছে আর একটা ফেরেশতার শক্তি আছে। অর্থাৎ একজন ফেরেশতা আপনার সাথে আছে, আরেকজন শয়তান আপনার সাথে আছে। শয়তানের কাজ হলো 24টা ঘন্টা আপনাকে খারাপ কাজের জন্য উস্কানি দেবে, আপনাকে খারাপ কাজটাকে ভালো হিসাবে, খুব সুন্দর হিসেবে, আকর্ষণীয় করে আপনার সামনে তুলে ধরবে। আর ফেরেশতার কাজ হলো আপনাকে গুনাহ থেকে ফিরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ভালো কাজের জন্য আপনাকে উৎসাহিত করবে। এখন শয়তানের শক্তি যদি আপনার ভিতর প্রবল হয়ে যায়, তখন আপনি ফেরেশতাকে পরাজিত করে আপনি ছুটে যাবেন গুনার দিকে। আর ফেরেশতার শক্তি যদি প্রবল হয়ে যায়, হ্যাঁ, আপনি যদি শয়তানকে দুর্বল করে রাখতে পারেন, তাহলে ফেরেশতা আপনাকে নেক কাজের দিকে নিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষের সাথে একজন শয়তান আছে, এটাকে হামাজাত বলা হয়। হামাজাত,
এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখালেন কি, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। কোন শয়তান থেকে? যেটা হামাযাত, এটা আমার সাথে আছে, দিবানিশি আমার সাথে থাকে, আমি যেখানে যাই সেখানে আমার সাথে যে শয়তান থাকে, আল্লাহ এই শয়তানের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই যে শয়তান, এটা আপনার সাথে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? হুজুর বলেন, হ্যাঁ আমার সাথেও একটা আছে। ওয়ালাকিন্নাহু আসলামা বিয়াদি, তবে সে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, সে আমার কাছে আপনার আত্মসমর্পণ করেছে। সে এখন আমাকে আর খারাপ কাজের জন্য উৎসাহিত করে না, সে নিরাশ হয়ে গেছে, সে আমাকে হাজার করলেও তার কোনো কাজ হবে না, এই জন্য সে সারেন্ডার হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহর সাথেও যদি একজন শয়তান বাজার থাকে, তাহলে আমার আপনার সাথে তো অবশ্যই আছে, এই হামাযাতুশ শায়াতিন আপনার সাথে আছে। তো এই হামাযাতকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, কিন্তু নফসুকুল আজ একটা মত। আরেকটা মত হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকের হামাযাতগুলোকে আল্লাহ বন্ধ করে রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেকের হামাযাতকে আল্লাহ বন্দী করেন না রমজানে। কিছু মানুষের হামাযাত বন্দী হয়, আবার কিছু মানুষের হামাযাত বন্দী হয় না। কেন হয় না? যেহেতু আল্লাহ তাআলা মানুষের মনের অবস্থা জানে, কলবের অবস্থা জানে, তার মনের ভিতরে ভালো হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, নাকি সে খারাপ কাজের দিকে এখনো সে আগ্রহী। আল্লাহ তো কাউকে জোর করে ভালো কাজ আল্লাহ চাপাই দেন না। এই কারণে আল্লাহ তাআলা মানুষের মনের অবস্থা জানেন। এই জন্য আপনি যদি রমজানে ভালো হওয়ার ইচ্ছা করেন, তাহলে আপনার হামাযাত আল্লাহ বন্ধ করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আপনার শয়তান আল্লাহ বন্দী করে রাখবেন। আজ যদি বলেন যে না 11 মাসে যেমন ছিলাম রমজানও আমি সেভাবে থাকবো, তাহলে আপনার হামাযাতকে আল্লাহ কি করবেন না, বন্দী করে রাখবেন না। তাহলে রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা হলো কিছু মানুষের জন্য, কিছু মানুষের শয়তানগুলোকে আল্লাহ বন্দী করে রাখেন। সেই জন্য আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন যে সুফিদাতুশ শায়াতিন, যে এই মাসে রমজান মাসে আল্লাহ তাআলা হামাযাতগুলোকে আল্লাহ বন্দী করে রাখেন। তো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, দাফন করার সময় বলি যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মাটি দেওয়ার সময়, মাটির প্রথম যে আমরা ঢেলা দিই, তখন এই দোয়াটা পড়া হয়। কেন পড়া হয়? এই দোয়াটা পড়ার সাথে সাথে হামাযাতও কবরের মধ্যে দাফন হয়ে যাবে। এই শয়তানের সালা যেটা ছিল সে সাথে সাথে কবরের মধ্যে দাফন হয়ে যাবে। আর যার দাফনের সময় এই দোয়া পড়া হয় নাই, তার হামাযাত কিন্তু দুনিয়াতে বাকি থাকে, এবং সে বিভিন্ন আকার আকৃতি ধরে, আমরা যে শ্মশানে আপনার ওই যে সীতাহলায় যে আমরা বিভিন্ন দুষ্টগুলো আমরা দেখি, অনেকে মানুষকে ভয় দেখায়, এগুলো কেন? যেহেতু তাদের হামাযাতগুলো রয়ে গেছে, ওদের হামাযাত তো দাফন হয় নাই, কিন্তু ইমানদারের হামাযাতগুলো দাফন হয়ে গেছে। সেই জন্য কবরস্থানে কোনো দুষ্টের আপনার প্রকাশ দেখা যায় না। কবরস্থানে মানুষ গেলে নিরাপদ হয়ে যায়, এখানে কোনো দুষ্ট নাই, কিন্তু সীতাহলাতে দুষ্ট আছে, যেহেতু হামাযাতগুলো দাফন হয় নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য মানুষের সাথে যে হামাযাত আছে, এই হামাযাতকে আল্লাহ তাআলা কারো হামাযাত বন্দী করেন, আবার কারো হামাযাতকে আল্লাহ বন্দী করেন না। তো কেন বন্দী করেন না? যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসে নেক কাজ করার জন্য সে ইচ্ছায় করে না, সে আগ্রহী হয় না, সেই জন্য আল্লাহ তাআলা জোর করে তাকে, তার শয়তানকে বন্দী করে তাকে ভালো কাজের জন্য আল্লাহ তাকে বাধ্য করবেন না, যতক্ষণ না সে ইচ্ছা করবে না। আল্লাহ তাআলা শর্ত করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছে, কেউ যদি আমার দিকে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার রাস্তাকে আমি খুলে দেব, তার রাস্তা আমি সহজ করে দেব। শয়তান তাকে আসতে দিচ্ছে না, শয়তানকে আমি বন্দী করে রাখবো, তাকে যেন সে আসতে দেয়, পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়। আমি শয়তান বন্দী করবো কার? যে আমার দিকে আসার জন্য ইচ্ছা করেছে, যে আমার রহমতের দিকে আসার জন্য, তওবা করে ফিরে আসার জন্য সে ইচ্ছা করেছে, তাকেই আমি তার শয়তান বন্দী করে রাখবো। আর যে তওবা করার ইচ্ছাও যার ভিতর নাই, আল্লাহর দিকে ফিরে আসারও কোনো আপনার মন আগ্রহ যার ভিতর নাই, আল্লাহ তার শয়তানকে বন্দী করবেন না, এটা স্বাভাবিক কথা। সেই জন্য সে অপরাধ করে, সে রমজানেও চুরি করে, রমজানেও মানুষ খুন করে, রমজানেও সে আপনার এই যে আজকে ব্যবসায়ীরা রমজান মাসটাকে সে নিয়েছে গলা কাটা ব্যবসা করার জন্য, যে অন্য মাসে যা করেছে তার সাথে ডবল ব্যবসা এ মাসে আমি করব, ডবল দাম আমি বাড়াই দেব। রমজান আসার কারণে প্রথম রমজানেই দাম বাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় গাদ্দারি, রমজানের সাথে কত বড় বেয়াদবি। আপনি রমজানের আগের দিন পর্যন্ত এক দরে বেচলেন, রমজানের আগের দিন, রমজানের দিন হঠাৎ করে আপনার দাম বেড়ে গেল, এটা কেমন কথা?
এই যে মানুষকে আপনি রমদানের যারা রোজাদার, আপনি রোজাদারের সাথে যে প্রহসন করলেন, রোজাদারের উপর যে জুলুম করলেন, এটার পরিণতি কিন্তু আপনাকে ভোগ করতে হবে, আপনাকে এর খেসারত অবশ্যই দিতে হবে। এই জন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, খ্রিস্টানরা যদি বড়দিন আসলে ওনারা যদি জিনিসপত্রের দাম আরও কমায় দিতে পারে, ওনারা যদি ছাড় দিতে পারে যে 5% 10% ছাড় দিলাম যে বড়দিনের সম্মানে, তো আমরা রমদানের সম্মানে কি আমরা আগের চাইতে আমার লাভের থেকে আমি একটা অংশ আমি ছেড়ে দিলাম, যে আগে আমি 5 টাকা লাভ করতাম, এই রমদানে আমি 2 টাকা লাভ করবো, 3 টাকা ছেড়ে দিলাম, বা আমি 2 টাকা ছেড়ে দিলাম। আপনি একটু সিদ্ধান্ত নেন না যে রমদানের কারণে আমি দামপত্র আর কমাই দিলাম। এইরকম ব্যবসায়ী কি আজকে আমাদের বাংলাদেশে নাই? বাংলাদেশে কি সব হিন্দু ব্যবসায়ী? সবাই তো মুসলমান ব্যবসায়ী, কিন্তু আমরা মুসলমানেরা এই রমদানটাকে আমরা গলাকাটা ব্যবসা করার জন্য আমরা সিদ্ধান্ত নেই। এই কারণে রমদানে এই মাসে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই রমদানকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। রমদান হচ্ছে আল্লাহর রহমতের মাস, রমদান হচ্ছে আল্লাহর নিয়ামতের মাস। রাসূলুল্লাহ বলেছেন শাহরুন আজিম শাহরুন মুবারক, এটা বড় বরকতময় মাস। এই মাসকে আল্লাহ তাআলা মহিমান্বিত করে, আল্লাহ তাআলা মর্যাদাবান করে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসেবে। এই জন্য রমদান যখন শুরু হয়, রাসূলুল্লাহ বলছে তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আকাশ থেকে একজন আহ্বায়ক ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এ ভালো কাজের উৎসাহী ব্যক্তি, ভালো কাজ করার ইচ্ছুক ব্যক্তি, তুমি অগ্রসর হও, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। ওয়া বাগিয়াল শাররি আকসির, ও খারাপ কাজ করার ইচ্ছুক ব্যক্তি তুমি থামো, রমজান আল্লাহ রহমতের মাস, নিয়ামতের মাস, তুমি আর বাড়াবাড়ি করিও না, তুমি থেমে যাও। রমজান শুরু হয়ে গেলেই আকাশ থেকে একজন আহ্বায়ক, একজন ফেরেশতা আল্লাহর এই জমিনের মানুষগুলোকে ডাক দিয়ে এই কথাগুলো বলে। সেজন্য রমজান হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামতের মাস। এই রমজান আমাদের জন্য বড় বরকত নিয়ে এসেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য রমজানের প্রথম যে পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে রমজান হচ্ছে আল্লাহর রহমতের মাস। এটা আল্লাহর রহমতের দরজা, জান্নাতের দরজা, এবং আপনার জাহান্নামের আপনার দরজাগুলো বন্ধ হয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে যায়। সেই জন্য আল্লাহর মানসিকতার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রহমত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তো এই অবস্থায় আপনি যদি একটু রহমতের জন্য আপনি যদি প্রার্থী হতে পারেন, দরখাস্ত করতে পারেন, আপনি আল্লাহর রহমত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা আপনাকে আল্লাহকে চোখের পানি ফেলে আপনাকে কষ্ট করে যে আপনাকে রহমতের দেওয়ার জন্য রাজি করার আপনার প্রয়োজন। আল্লাহ তো নিজেই রহমত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, শুধু আপনার দরখাস্ত পেশ করা, শুধু আল্লাহর কাছে আপনি আসেন, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা আপনাকে রহমত দেবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমদানের প্রথম রাতেই কিন্তু আল্লাহ তাআলা শয়তানগুলোকে বন্দী করেন এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, এবং আল্লাহ তাআলা এই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাত আর রহমদানকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন। এবং রাসূলুল্লাহ বলেছেন ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই রমদানের মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতেও বেশি দামি রাত। এই রাতটা রমদানের মধ্যে লুকিয়ে আছে, রমদানের মধ্যে আল্লাহ তাআলা এটা লুকিয়ে রেখেছেন। এটা হয়তো হাদিস অনুসারে আমরা রমদানের শেষ দিকে আমরা খুঁজবো, কিন্তু পুরা রমদানেও তো থাকতে পারে। এটা রমদানের যে কোনো রাতের মধ্যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুবিধার্থে রাসূল ইতিকাফ থেকেছেন। প্রথম 20 দিন ইতিকাফ থেকেছেন, 10 দিন থেকেছেন রাসূলুল্লাহ বলেন আমি লাইলাতুল কদর পাই নাই। এরপর আবার 10 দিন থেকেছেন, রাসূলুল্লাহ বলেন আমি লাইলাতুল কদর পাই নাই। এরপর আবার শেষ 10 দিনে রাসূলুল্লাহ বলে এখানে তোমরা খুঁজতে পারো। তো এটা উম্মতেরকে রাসূলুল্লাহ পরামর্শ দিয়েছেন, কিন্তু রমদানে আল্লাহ তাআলা লাইলাতুল কদর লুকিয়ে রেখেছেন। এই জন্য রমদানের রাতগুলোকে আমাদেরকে সেভাবে কাটানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু রমদানের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর লিখেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য রমদান হচ্ছে আপনার আমার জন্য বড় নিয়ামতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমদানে মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমাল খাইরা কুল্লাহ, রমদানের এই লাইলাতুল কদর থেকে যে বঞ্চিত হয়ে গেল সেই জন্য সমস্ত কল্যাণ থেকে, নিয়ামত থেকে সে যেন বঞ্চিত হয়ে গেল। সেই জন্য রমদানে আমরা চেষ্টা করব লাইলাতুল কদর পাওয়ার জন্য। এবং রাসূলুল্লাহ বলেছেন লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ রাসূল বলছেন যে রমদানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেবেন, আর ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা মুক্তি দেবেন, মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আল্লাহ তাআলা যার ইবাদতের উপরে, যার নিয়তের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে
জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। সেই জন্য আমাদের দরকার হচ্ছে মাহে রমদানকে কাজে লাগানো। রমদানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমদান হচ্ছে মাগফিরাতের মাস, রমদান হচ্ছে ক্ষমা লাভ করার মাস। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, এবং ওয়াল জুমা ইলাল জুমা, এক জুমা আরেক জুমা পর্যন্ত, ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। রাসূলুল্লাহ বলেছেন রমদান থেকে এক রমদান, রমদান ইবাদত বন্দেগী আপনার পুরা বছরের গুনাহগুলোকে মাফ করে দেবেন। কোন গুনাহ? সগীরা গুনাহ। তবে কবিরা গুনাহের জন্য আপনার তওবা করা লাগবে, তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। সেই জন্য সগীরা গুনাহ যত আছে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন রমদানের ইবাদতের কারণে। ইজাসতুনিবাতিল কবায়ের, বান্দা যদি কবিরা থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। প্রিয় উপস্থিতি, সেজন্য রমদান হচ্ছে আল্লাহর মাগফিরাতের মাস। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ বদদুয়া করেছেন, 3 জন ব্যক্তির জন্য রাসূলুল্লাহ আমিন বলেছেন আপনার মিম্বরে ওঠার সময়। জিবরাইল আলাইহিস সালাম এ সময় দোয়া করছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো সময় আমিন বলেন না মিম্বরে ওঠার সময়, আপনি আজকে কেন আমিন বললেন? আমি যখন মিম্বরে উঠতেছিলাম তখন জিবরাইল দোয়া করতেছিল। প্রথম তাকে যখন উঠলাম জিবরাইল একটা দোয়া করেছে, দ্বিতীয় তাকে উঠলাম দোয়া করেছে, তৃতীয় তাকে উঠলাম দোয়া করেছে। সেই জন্য আমিও জিবরাইলের দোয়ার মধ্যে আমিন বলেছি। সুবহানাল্লাহ। তো কি দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম? রাসূলুল্লাহ বলেছেন যে আমার নাম শোনার পরও যে দুরূদ পড়লো না, জিবরাইল দোয়া করছে তার জীবন যেন ধ্বংস হয়ে যায়, তার উপর যেন আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহর রহমত থেকে সে যেন বঞ্চিত হয়, সে যেন ধুলিবালি মিশ্রিত হয় তার নাক। তো আমি বলেছি আমিন। 2 নম্বরে আপনার আদরাকা আবাওয়াইহি আহাদুহুমা আও কিলাইহিমা, মা বাপ দুজনকে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েছে। যে সময় মা বাপ সন্তানের বেশি মুখাপেক্ষী হয়ে যায়, সেই অবস্থায় পাওয়ার পরেও তাদেরকে খেদমত করে যেই লোকটা জান্নাতে যেতে পারলো না, তার জীবন যেন অভিশপ্ত হয়। জিবরাইল দোয়া করেছেন, আমি বলেছি আমিন। 3 নম্বর রাজুলুন ইনসালাখা আনহু শাহরু রমাদানু ওয়ালাম ইগফার লাহু, রমদান আসার পরেও যার গুনাহ মাফ হয় নাই, সেই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাক। জিবরাইল বদদোয়া করেছেন, আমিও বলেছি আমিন। তাহলে এখান থেকে বোঝা যায় রমদান হচ্ছে গুনাহ মাফ হওয়ার মাস, আর এই জন্যে এটাকে রমদান বলা হয়েছে। রমদান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, রমদান মানে জ্বালিয়ে ফেলা। প্রচণ্ড সূর্যের তাপ যখন পড়ে তখন সূর্যের তাপের মধ্যে আপনার অনেকগুলো পুড়ে যায়, গাছের পাতাগুলো ফুরা ফুরা হয়ে যায় যখন সূর্যের তাপ বেশি পড়ে। তো সূর্যের তাপের কারণে অনেকগুলো পুড়ে যায়, এই পুড়ে যাওয়াকে বলা হয় রমদান। তো রমদানকে এজন্য রমদান বলা হয়েছে যেহেতু এই মাসে আল্লাহ তাআলার রহমতের আপনার দিয়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা পুড়িয়ে সারখার করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। সেই জন্য আল্লাহ তাআলা এই মাসটাকে আল্লাহ তাআলা রমদান বলে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। প্রিয় উপস্থিতি, আসুন মাহে রমদানের এই নিয়ামতপূর্ণ মাস আমাদের সামনে সমাগত হয়েছে। এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার মান তাকাররাবা ফিহি বিখাসরাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু। রাসূলুল্লাহ বলেছেন রমদানে কেউ যদি একটি নফল ইবাদত করে তাহলে অন্য মাসের ফরজের সমান আল্লাহ তাআলা তাকে মর্যাদা দেবেন। আর এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান আল্লাহ তাকে মর্যাদা দেবেন। এই জন্য মাহে রমদান হচ্ছে আমাদের জন্য সোয়াবের মাস, সোয়াবের মৌসুম, এটা নেক আমলের মৌসুম হচ্ছে রমদান মাস। এই জন্য এই মাসে আপনি একটা আমল করবেন, আল্লাহ আপনার আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে আল্লাহ রাসূল বলেছেন 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এই মাস 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সেই জন্য মাহে রমদান অত্যন্ত বড় বরকতের মাস। এই মাসে আমরা চেষ্টা করব আর যত বেশি বারে আমরা নেক আমল করার জন্য। কিন্তু এই মাসে আল্লাহ রাসূল বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রাসূলুল্লাহ বলেছেন এই মাসে 2টা কাজ, একটা কাজকে ফরজ করেছেন আর একটা কাজকে আল্লাহ নফল করেছেন। একটি কাজ ফরজ, সেটি হচ্ছে সিয়াম পালন করা। এই মাসে অবশ্যই রোজা রাখতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে আমি কোরআন নাজিল করছি, এই মাস যে পাবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা থেকে এখানে বাদ যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো মানুষ রোজা না রাখার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বালেক আপনার পুরুষ আর নারীকেই এই মাসে রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়াদাআস সালাতা আনিল মুসাফির, যে আল্লাহ তাআলা মুসাফিরের নিকট থেকে ইন্নাল্লাহু ওয়াদা আনিল মুসাফির 17 সালাত, নামাজের অর্ধেক 4 রাকাতওয়ালা নামাজ হলে 2 রাকাত আল্লাহ তাআলা আপনার তার জন্য আল্লাহ তাআলা বাদ করে দিয়েছেন, 2 রাকাত না পড়লেও চলে। আর ওয়ানিল সায়েমে
ওয়াসাউমা আনিল মুরদে ওয়াল হুবলা, আল্লাহ রসুল বলেছেন ওই মহিলার থেকেও আল্লাহ রসুল রোজাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? অফ করে দিয়েছেন। সে না রাখতে পারবে কোন লোকটা? যে মহিলাটা আনিল মুরদে, যে দুধ পান করায়, ওয়াল হুবলা অথবা যে গর্ভবতী, ওয়াল হায়েদ নুফাসা, যাদের হায়েজ নেফাস আছে, পিরিয়ড হওয়ার কারণে রোজা না রাখতে পারে, এবং সে যদি গর্ভবতী হয়, তার বাচ্চার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে রোজা রাখলে, তাহলে রোজা না রাখতে পারে। এরপরে আপনার যে দুধ পান করা যে মহিলা, এই মহিলা যদি রোজা রাখলে তার বাচ্চার দুধ না পাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে সে রোজা না রাখার কি আছে? সুযোগ আছে। এরপরে আনিল মুসাফের, এরপরে মুসাফেরের রোজা না রাখার সুযোগ আছে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের জন্য এখানে অনুমতি দিয়েছেন। এইগুলো ছাড়া আপনি এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় এবং কেউ যদি সফর অবস্থায় থাকে, তাহলে সে রোজা অবস্থায় সে রমজানের রোজা না রাখার সুযোগ আছে। পরবর্তীতে ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, আল্লাহ বলছে পরবর্তীতে সেটা গনে গনে আবার কজা করতে হবে। আপনি সফরে যদি থাকেন, রোজা না রাখার সুযোগ আছে। আপনি যদি অসুস্থ হন, রমজানের রোজা না রাখার সুযোগ আছে, পরবর্তীতে আবার কজা করতে হবে। এরপরে গর্ভবতী মহিলা, দুধ দানকারী মহিলা এবং হায়েজ নেফাসওয়ালী মহিলা, এর বাইরে আর রমজানের রোজা না রাখার কিনে কোনো সুযোগ নাই। তবে ফুকাহায়ে কেরামগণ এখানে আপনার একটা বিষয়কে কিয়াস করেছেন, এটি কিন্তু হাদিসের কথা নয়, এটা কিয়াসের কথা। ফুকাহায়ে কেরামগণ কিয়াস করেছেন, একজন লোক যে খুব হার্ড পরিশ্রম করে, বেশি কষ্ট করে, এমন কাজ করে যে সে এই কাজটা ছাড়া তার আর কোনো কাজের আর কোনো সুযোগ নাই, এইটা না করলে সে উপাস থাকবে। এইরকম হার্ড পরিশ্রম যারা করে তারা কি করবে? এখন সে রোজা রাখতে গেলে তো আপনার এখন পরিশ্রম করতে পারে, পরিশ্রম না করলে তাকে উপাস থাকতে হবে। তাহলে সে এখন মজবুর হয়ে গেছে। এখন ওই যে মহিলা বাচ্চার জন্য তাকে রোজার না রাখার অনুমতি দিয়েছেন। ফুকাহায়ে কেরামগণ বলছে, যদি একান্ত বেশি হার্ড পরিশ্রম যারা করে, তার যদি এই কাজ থেকে বিরতি নেওয়ার যদি কোনো সুযোগ না থাকে, এই কাজ ছাড়া যদি তার গতি না থাকে, তো লোকটা কি করবে? তাকে জীবন বাঁচাইতে হবে। জীবন বাঁচানোর জন্য সে রমজান মাসে হয়তো রোজা না রাখতে পারবে, কিন্তু পরবর্তীতে এই রোজাটা কজা করতে হবে। কথাকে আমি বুঝাতে পারলাম? এই অপশনগুলো ছাড়া অন্য কোনো অপশনে আপনার রোজা না রাখার কোনো অনুমতি নাই। আপনি যদি বলেন যে বাবা তোমার পরীক্ষা আইফালাস পাইতে হবে, ভালো করে পড়তে হবে, রোজা এ মাসে না রাখ, পরবর্তীতে রোজা রাখিস। এখন বাচ্চা আইফালাস হওয়ার জন্য রমজানে রোজা না রাখার সুযোগ আছে নাকি? বলেন। একজন লোক রিক্সা চালায়, সে তো তার ইচ্ছা দিন, সে কিছুক্ষণ চালাবে, কিছুক্ষণ সে একটু বিরতি নেবে। রিক্সা চালানোর কারণে, মাটি কাটার কারণে যে আপনি রোজা না রাখার কোনো সুযোগ আমি আছে বলে আমি মনে করি না। যেহেতু এটা আপনার ইচ্ছাধীন কাজ, আপনি হয়তো রাতের বেলায় রিক্সা চালাইতে পারেন, বা আপনার সন্ধ্যাবেলায় আপনি রিক্সা চালাইতে পারেন, একটু আপনি বিশ্রাম নিতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন বিষয়। আপনি বলে করেন যে রমজান ছাড়া অন্য মাসে আমি সারাদিন সারা রাত চালাইছি, কিন্তু রমজানে আমি একটু অল্প সময় আমি একটু বিশ্রাম নেবো, তাহলে এটা আপনার সুযোগ আছে। এই জন্য যেই কাজে আপনার এটা না করার একটু সুযোগ আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রোজা ফরজ রেখেছেন, এই জন্য আপনার রোজা না রাখার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা দেখি আমার মুসলিম সমাজে আপনার বিশাল সংখ্যক মানুষ রমজানে আসার পরও রোজা রাখে না। আমার মনে হয় 10% মুসলমানও এখন রোজা রাখে না, 90% মুসলমান এখন রোজা ছেড়ে দেয়। সবাই কিন্তু ইফতারের সময় রোজাদার হয়ে যায়, সবাই হোটেলে গেলে সব হিন্দু হয়ে যায়। আমরাই তো এখন যেভাবে মুষের গোস্ত সব গরু গোস্ত হয়, ছাগলের গোস্ত সব কি আর একটাও কি ছাগল আছে নাকি? একটাও তো ছাগি নাই, সব হাসি হয়ে যায়। ওই খসাইয়ের হাতে গেলে সব হাসি হয়ে যায়। এখন আমাদের হাতে আসলে এখন সব হিন্দু হোটেলের আমরা এখন গ্রাহক হয়ে যাই। রমজানে কিন্তু মুসলমানের সংখ্যা কমে যায়, সব হিন্দু হয়ে যায়। এখন অবস্থা এরকম যে আপনার একটু লজ্জা শরম থাকা দরকার, একটু হায়া শরম থাকা দরকার, যে এটা রমজান আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন। এটি দুনিয়ার কোনো সরকারে করেন, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই রমজানের রোজা থেকে আপনার বিরতি নেওয়ার কোনো সুযোগ নাই। একটু কষ্ট করেন, রমজান 1 মাস কষ্ট করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেবেন। অন্য মাসে এরকম রোজা রাখা কষ্ট হয়, কিন্তু রমজানের রোজা রাখা আল্লাহর বিশেষ নিয়ামত। এই মাসে রোজা রেখে যান, আপনি রাখেন,
রাখলে দেখবেন যে রমজানের রোজা আপনার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য একটু কষ্ট করার মানসিকতা আমাদের ভিতর তৈরি করি আমরা, যে সাহাবাই কেরামের আমলে তো ছোট্ট বাচ্চারাও রোজা রাখতেন। হযরতে বরফি সাহেব রহমতুল্লাহ আলাই, যে ওনার জমানায় উনি যে মায়ের থেকে দুধ পান করতেন ওই অবস্থায় তিনি রোজা রেখেছেন। যে কিতাবে বলা হচ্ছে যে সান উঠছে কিনা ওনারা সন্দেহ পড়ে গেলে তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর খোঁজখবর নিয়েছেন যে উনি রোজা রাখছে কিনা, উনি কি রোজা রাখছে নাকি রোজা রাখে না। রোজা যদি রাখে তাহলে আজকে ঈদ নয়, রোজা যদি না রাখে তাহলে আজকে ঈদ হবে। যেহেতু উনি রমজান মাসে রোজা রেখেছেন, তাহলে শিশু অবস্থায়ও রোজা রাখা এটা আল্লাহর ওলিদের চরিত্রে দেখা যায়। এবং সাহাবাই কেরাম ছোট ছোট বাচ্চাগুলোকে রোজা রাখার জন্য অভ্যস্ত করাতেন। এই জন্য আমরাও চেষ্টা করব, যারা বালেক হয়েছে তাদের জন্য বাধ্যতামূলক, আর যারা বালেক হয় নাই তাদের জন্য আমরা চেষ্টা করব তারা যেন রোজা রাখতে অভ্যস্ত হয়। আসুন আমরা মাহে রমজানের এই কর্মসূচিগুলোকে আমরা পালন করি, এবং রাতের বেলায় দীর্ঘ তারাবির নামাজ আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন, এটা নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নাই। সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিশ্বঘাত পড়েছেন, সাহাবাই কেরাম এটার উপর সবাই একমত, একজন সাহাবাও কিন্তু দ্বিমত করে নাই। আপনি মনে রাখবেন, একজন সাহাবাও কিন্তু বিশ্বঘাতের দ্বিমত করে নাই। উমরের আমলে এটা জমাতবদ্ধভাবে শুরু হয়ে যায়। উমরের আগ পর্যন্ত জমাত ছাড়া একাকি পড়েছেন সাহাবাই কেরাম, কিন্তু হযরত উমরের আমল থেকে জমাতবদ্ধভাবে তারাবির নামাজ এটা শুরু হয়েছে, এবং একজন সাহাবাও হযরত উমরের এই কাজের বিরোধিতা করে নাই। যদি আপনার 8 রাকাতের কোনো হাদিস থাকতো, অবশ্যই হযরত আয়েশা সিদ্দিকা নিজে 8 রাকাতের হাদিস বর্ণনা করেছেন, কিন্তু উনিও 20 রাকাতের উপর একমত, উনি কিন্তু বিরোধিতা করে নাই। তাহলে আপনারা যারা 8 রাকাত পড়তে চান, উম্মতের ভিতরে বিশাল একটা ইখতিলাফ ওনারা শুরু করেছেন। এই যে ইখতিলাফ না করে 20 রাকাতের উপর 1500 বছর পর্যন্ত ঐক্যমত্য চলে আসতেছে। 20 রাকাত আপনি পড়েন, হ্যাঁ যদি আপনি অসুস্থ হন, হ্যাঁ আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি কম পড়েন, এটা নফল নামাজ, আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে পাবেন না। কিন্তু যারা পড়তে চায় আপনি তাদেরকে বাধা দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের ফজিলত মর্তবা হাসিল করার তৌফিক দান করুন, আমিন। তো আমার একটা স্লিপ আসছে, কিছু ভাই রমজান মাসেও এলাকায় মদের ব্যবসা করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মদের ব্যবসা আমরা অনেকবার এখানে কথা বলেছি, মাসব্যাপী আমরা মদের উপর আলোচনা করেছি। যারা মদের ব্যবসা করছেন নিঃসন্দেহে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের হুকুমকে প্রকাশ্যে আপনি লঙ্ঘন করছেন, এবং আরও অসংখ্য মানুষকে গুনাহ করার জন্য আপনি ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য এই মদের ব্যবসা করে আপনি যা ইনকাম করবেন সব হারাম, একটা পয়সাও হালাল নয়। মদের ব্যবসা শরীয়তে জায়েজ নাই। এই ব্যবসা করে আপনি যত টাকা ইনকাম করবেন সেটা সব আপনার জন্য হারাম। এই টাকা দিয়ে আপনি যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, একটা ইবাদত আপনার কবুল হবে না। এই জন্য মদের ব্যবসা থেকে আপনি ফিরে আসেন। সাহাবাই কেরাম বিশাল বিশাল মদের মটকা ওনারা আপনার ভাসিয়ে দিয়েছেন, একটা মদও আয়াত নাজিল হওয়ার পরে ওনারা খায় নাই, এবং একটা মদও ওনারা বিক্রি করে নাই। কেনাবেচা রাসূলুল্লাহ বলেছেন 10 প্রকার লোকের উপরে মদের সাথে সম্পৃক্ত আল্লাহ লানত তাদের উপরে। তার ভিতরে যারা মদ পান করে, যারা মদ আনা নেয়া করে, যারা মদের চালান যারা সঞ্চালন করে, যারা মদ পরিবেশন করে, যারা মদ কিনে, যারা মদ বিক্রি করে, যারা মদ তৈরি করে, এই জাতীয় 10 প্রকার মানুষের উপরে বিশ্বনবী লানত করেছেন। সুতরাং আসুন মদের কেনাবেচা থেকে আমরা বিরত থাকি, রমজানকে আমরা সম্মান করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা কেন শেষ করছি। হাজা মা ইনদু আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।